আজ আমি রুই মাছ দিয়ে লাউ পাতা মাছ ভাপিয়ে খেয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আমি এবার প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে সব ধরনের মশলা আছে, দেখো লেবু আছে, লবণ আছে, হলুদ আছে, কাঁচা লঙ্কা আছে। এরপর কলা পাতার উপর লাউ পাতা রেখে এবার আমি দেখো বড় দেখে একটা মাছ রাখলাম। মাছ রাখার পর দেখো হলুদ মাখাচ্ছি, লবণ মাখাচ্ছি, আর মশলার ভিতরে তেল দেওয়া ছিল তার জন্য এক্সট্রা করে তেল মাখাইনি। এবং মশলাটা মাখানোর পর দেখো লেবু দিয়ে দিচ্ছি, তার ভিতরটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে পাতাটা জড়িয়ে নিচ্ছি, কারণ যেন মশলা যেন না বেরিয়ে যায়। এরপর পাতাটা ভালো করে জড়ানোর পর সুতোতে বেঁধে নিচ্ছি। বাঁধা কমপ্লিট হয়ে গেছে আমার অনেকটা, প্রায় দেখতেই পাচ্ছ একটা ফুটবলের মতো দেখো কত সুন্দর লাগছে বলটা। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, উনুনটা জ্বালানো হয়ে গেলে কড়াইটা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, জলটা গরম হতে থাকুক। দেখো জল দিচ্ছি, জলটা গরম হয়ে গিয়েছে। এবার রুই মাছটা মানে কলা ওইটা ভাপাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ঢেকে দিচ্ছি আমি থালা দিয়ে ভালো করে। মিনিট কয়েক পর দেখি আগুন জ্বলছে, কয়েক মিনিট পরে দেখি আমার ভাপাটা প্রায় হয়ে গিয়েছে। তাই দেখছি আমি হলুদ জল ছেড়ে দিয়েছে। নামাচ্ছি এবারটা আমি ছুরির মাথায় করে নিয়ে নামাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, ভাপাটা কি সুন্দর গলে গিয়েছে। প্রথমবার করলাম তো তাই এরকম, দেখো এই যে পাতাটা দেখো কত সুন্দর হয়েছে, রুই মাছটা কত সুন্দর গলে গিয়েছে, কাঁচা লঙ্কাটাও দেখো খেতে খুব সুস্বাদু হবে নিশ্চয়ই, বুঝতেই পারছো। এবার খাচ্ছি, দেখো খেয়ে দেখি কেমন লাগলো এবার। খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর, এই প্রথমবার খেলাম এইভাবে।